এই জিনিসটার আমি একটা ফটো আপলোড করেছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম যে এটা আসলে কি ভাজা। তো সেখানে অনেকেই অনেক কিছু নাম বলেছিলেন, কিন্তু সঠিকটা কেউই বলতে পারেননি। চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এটা কি ভাজা। আমি যখন এই রেসিপিটা ট্রাই করছিলাম, আমার হাজব্যান্ড বলে যে কী সব তুমি করছো, এগুলো আবার কেউ খায় নাকি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এটা কি জিনিস। এটা হলো লাউয়ের খোসা। তো লাউয়ের খোসা আপনারা হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে খাননি। তো আমরা অনেকেই এই লাউয়ের খোসা ফেলে দিতাম, আমিও আগে ফেলে দিতাম, কিন্তু আপনারা একবার এইভাবে ভেজে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি লাউয়ের খোসাটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি, আর আমি এর মধ্যে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আপনারা আলুটা নাও দিতে পারেন, শুধু এটা ভাজা হয়। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আমি দিয়েছিলাম এখানে গোটা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু আর লাউয়ের খোসা কুচিটাকে দিয়ে দিয়েছি। আর আমি দিয়েছিলাম এর মধ্যে একটু পোস্ত বাটা। পোস্তটা না দিলেও হয়, এটা শুধুও খেতে অনেকটা ভালো লাগে। যাই হোক আমি দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো এই সব কিছু দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে এখন মিক্স করে নিচ্ছিলাম। তারপরে এটাকে কিন্তু জোর দিয়ে ভাজলে হবে না, খুবই আস্তে আস্তে এটাকে ভাজতে হবে লো ফ্লেমে। তারপরে এটাকে খুব সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে রেডি। আগে তো আমি লাউয়ের খোসা ফেলেই দিতাম, কিন্তু এরকমভাবে খাওয়ার পর থেকে না আমি এখন আর এগুলোকে ফেলি না, এটা আমার খুব ভালো লাগে খেতে। যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।